আপনারা কুত্তা লীগ যারা যারা আছেন, যেই ছাত্র মানে ছাত্রলীগ থাকতেন তো ছাত্র বলা যায় না, যে লীগের পোলাপেলগুলো আছেন আপনাদের জন্য বসে আছি। বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে, এত পরিমাণের খারাপ, এই বিষয়ে আমার আর কিছু বলার নেই ভাই। এটা তো রিমান্ডে যেতেই ভেঙে পড়েছেন আলোচিত আন্দোলন যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে একের পর এক দিয়ে যাচ্ছেন ভয়ঙ্কর সব তথ্য। কারা ছিল তার নেপথ্যে? আন্দোলনের নাম ভাঙিয়ে কার নির্দেশে চলত কোটি টাকার এই মামলা বাণিজ্য? সুরভির দেওয়া স্বীকারোক্তিতে এখন ঘুম হারাম অনেকের। উঠায় নিয়ে আসেন। বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে, এত পরিমাণের খারাপ। পুলিশ সূত্রে জানা গেছে, রিমান্ডের প্রথম দিনেই সুরভি স্বীকার করেছেন অনেক গোপন সত্য। তিনি একা নন, তার সাথে ছিল একটি শক্তিশালী সিন্ডিকেট, যারা ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে আন্দোলনের মামলার ভয় দেখাত। সুরভি জানিয়েছেন কিভাবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ইমেজকে ব্যবহার করে তিনি এই চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। রিমান্ডে উঠে আসা তিনটি প্রধান তথ্য যা সবাইকে চমকে দিয়েছে। প্রথমত, কোটি টাকার লেনদেন। বড় বড় ব্যবসায়ীদের মামলা থেকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার মিশন। দ্বিতীয়ত, ফেসবুক লাইভ নাটক। ভিডিওতে যা বলতেন বাস্তবে তার আড়ালে চলত ব্ল্যাকমেইলিং। আর তৃতীয়ত, নেপথ্যের গডফাদার। তিনি জানিয়েছেন এই টাকার ভাগ যেত আরও কিছু স্বঘোষিত নেতার পকেটে, যাদের নাম এখন তদন্তের আওতায়। দাবাস সন্ত্রাস, তারা কোনো দলীয় কোনো পরিচয় নাই, এরা নিজেরাই এগুলো কাম করে। তবে এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তদন্তকারী কর্মকর্তারা বলছেন সুরভির ফোন থেকে অসংখ্য অডিও রেকর্ড এবং চ্যাট হিস্ট্রি উদ্ধার করা হয়েছে, যেখানে স্পষ্ট পাওয়া গেছে চাঁদাবাজির প্রমাণ। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্দোলনের চেতনাকে যারা কলঙ্কিত করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুলাই যোদ্ধাদের শুয়ে করে বসে ঘুমায়ও তো শান্তি নেই দেখে। সত্যি বলেন কেন? আপনারা জুলাই যোদ্ধা সুরভিকে হয়তো বা চেনেন। সুরভি গলা বাজায় খুব, কখনো স্কুলের, কখনো মাদ্রাসার, কখনো কলেজের ছাত্র হিসাবে যার খুব পরিচিতি, মানে লাইভে সবসময় আসে, একটা লাঠি হাতে থাকে। সর্বশেষ তাকে দেখা গিয়েছে যে ছাত্রলীগকে এখন তার একটা বড় শখ, সে ছাত্রলীগকে পিটাবে। সেই সুরভি কালকে টুঙ্গি থেকে, অবিবাহিত বেটি, কিন্তু টুঙ্গিতে মানে করেন বসারির মধ্যে একটা ছেলের সাথে কোয়াট হয়েছে, অর্থাৎ টুঙ্গি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল আপনার জুলাই যোদ্ধাদের ওই টর্চার সেল, যেটা কী যেন জুলাই ফাউন্ডেশনের ভেতরে টর্চার সেলের কথা বলে ওখানে যে প্রতিবাদ করেছিল ওই বেটি, ওরে আপনারা দেখেছিলেন। সেই বেটি কালকে অনৈতিক কর্মকাণ্ড করেছিল টঙ্গীতে। মশারির মধ্য থেকে একটা ভিডিও আবার পুলিশ দেখাচ্ছে, মশারির মধ্যে থেকে তাকে টেনে টুটে বের করে সোজা করিয়েছে অনৈতিক কর্মকাণ্ড করা অবস্থায়। এবং আপনারা জানেন তার এগেনস্টে মামলাও হয়েছে। শুধু এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য মামলা হয়নি, তার সাদাবাজিটা দিয়ে জানেন মাঝে তার এগেনস্টে জুলাই মানে কার কাছ থেকে সাদাবাজি করার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছিল সেটা আপনারা জানেন। জুলাই যোদ্ধারা সাদাবাজিতে মানে খুব রেকর্ড গড়েছে। আপনারা জানেন মিরপুরে টর্চার সেল পর্যন্ত তারা করেছিল, মানুষের জমি জায়গা পর্যন্তও তারা লিখে নিচ্ছিল। এটা আপনারা জানেন। এ হলো বাস্তবতা, এ হলো সত্য। এগুলো দেখেন, আজ সে গলা বাজায়, এখন তার শখ, সে আওয়ামী লীগ পিটাবে, ছাত্রলীগ পিটাবে। গর্তের মধ্যে কেন বেরিয়ে আয়, সে গর্তের মধ্যে ঢুকে আকাম কুকাম করতেছিল। সেই আকাম কুকাম করা অবস্থায় তাকে মশারির মধ্য থেকে মানে টেনে বের করে নিয়ে এসেছে সেই সুরভিকে। এটাই হলো বাস্তবতা। দেখতে থাকুন, আরও কত লোক খাটের নিচে, খাটের উপরে, কত জায়গা থেকে। এই যে এনসিপির নেতা তন্নি নামক মানে নেত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ড, মদ খাওয়া অবস্থায় তাকে শ্যুট করেছে, আপনারা খুলনায় দেখেছেন। প্রায় দেখেন অমুক তমুকের এরে গাছ লাগাচ্ছে, তারপরে কত কিছু লাগালাগিতে মানে এক্সপার্ট মানে এনসিপির নেতারা, সেটাও আপনারা দেখেছেন।
কিছুদিন আগে আপনারা বরিশালে দেখেছেন 1 জুলাই যোদ্ধারে এনসিবির আর এক নেতা, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ভিডিও করে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার তার সাথে মানে কি অনৈতিক কর্মকাণ্ড করে এবং তাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে। দিস ইজ দ্য রিয়েলিটি। সুরভির মতো সব খাটের নিচ থেকে, মশারির মধ্য থেকে বেরোয় আসবে। আপনারা দেখতে থাকুন, পিকচার আমি বাকি হে, ছবি আরও দেখেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সুরভির এই ভয়ঙ্কর সব তথ্য কি আন্দোলনে শহীদদের ত্যাগের ওপর চপেটাঘাত নয়? সাধারণ শিক্ষার্থীর আড়ালে যারা এই খেলা খেলেছে তাদের শাস্তি কি হওয়া উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে আসল সত্য জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।